سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا يا حبيبنا يا رسولنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جل جلاله اللهم وعلى آله আমার নবী নূরের ছবি আমার নবী নূরের ছবি মতির মতো চুমুক দেন মুস্কে হাসি হাসিলেন নবী চাঁদের জ্যোতি হারানা নাই সে যে আমার দয়ার নবী আব্দুল্লাহ রিলাল নবীর নামে দরুদ পড়ে এ যে মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার সাথে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ আরো জোরে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদ সে দমমা বদরে আমামা ইবাদ সে দমমা বদরে আমামা ইসিরু ছুকরি লু মুসলমান নয়া জামানায় দাওয়াত এসেছে ভাঙা কেল্লাই ওড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এ নূর 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 এ নূর এসেছে
সাহারার বুকে যেন ফুল ফুটেছে, এ নূর 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 আছে, এ নূর এসেছে মা আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি এ নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে বসা আমার দিনদার ইমানদার আমার আব্বা জানেরা ও আমার জওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের সময় আরামের কাটা, আরামের বিছানা দূর করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী, আমাদের নেতা মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মতদের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে ফেলছেন। সেই বিশ্ব নবীর দরবারে আমরা এখান থেকে লাখ কোটি দরুদ ও সালাম পাঠাই। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে একাধিক মুখে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। আমি একেবারে শেষের দিকে খুব অল্পক্ষণ আপনাদের সামনে আলাপ আলোচনা করব। ভাইরা আমার, ওয়াজ অনেক শোনা হয়ে গিয়েছে আপনাদের। একেবারে শেষের দিকে আমি আপনাদের কাছে আমি বসেছি কিছু দ্বীন ও শরিয়াতের কথা বলার জন্য। ভাইরা আমার, আমরা কেন এসেছি? আমরা এই নিয়েতে এসেছি যে জলসায় যাব, মজলিসে গিয়ে বসবো, আলেমদের মুখে আলেমেরা যেটা বলবে আমরা শুনবো। একটু নেকির জন্য আপনারা এসেছেন, কথা ঠিক না বলুন? নেকির জন্য এসেছেন তো? হ্যাঁ। আর সামনে যে কটা দিন আল্লাহ পাক আমাদের হায়াতে রাখে, সেই কটা দিন আমরা কি করে জীবন যাপন করব, কেমন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কেমন ইবাদত করলে আল্লাহ পাক রাজি হবেন, সেই সব বিষয় নিয়ে আপনারা শোনার জন্য বসেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরিয়ত বোঝার জন্য বা কিভাবে ইবাদত বান্দিগি করতে হবে এই সব বিষয়ে শুনবার বুঝবার জন্য আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য শিক্ষক করে আমি আমার নবীকে পাঠিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি আমাদের শিক্ষক, কে? আমাদের নবী, আমাদের নেতা। তিনি যেভাবে জীবন যাপন করেছেন, তিনি যেভাবে আমাদের কাছে শরিয়ত এনে দিয়েছেন, যেভাবে আমাদের ভাইরা আমার, তিনি যেভাবে আমাদের কাছে পালন করতে যেভাবে বলেছেন, আমরা যদি করি আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের শিক্ষক। আমরা জানি যে সব ছাত্র ছাত্রীরা শিক্ষকদের কথা না শুনে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, এমনকি ফেল করে। তো আমাদের যিনি শিক্ষক নবী,
তানার কথা যদি না শুনি আমরাও তো পরীক্ষায় ফেল করব। কথা ঠিক কি না? ভাইরা আমার, স্কুলে তো অনেক কোশ্চেন দেয়, অনেক প্রশ্ন দেয়, একটা না হয় আরেকটা, আরেকটা নয় আরেকটা আমরা কাজ করতে পারি, কিন্তু কবরের ভিতরে 3টে প্রশ্ন করা হবে। কথা ঠিক না? পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, দেখা যায় সেই প্রশ্ন আউট হওয়ার জন্য সেই প্রশ্ন পাওয়ার পরে তার পরীক্ষা ভালো হয়, কারণ তার আগে প্রশ্ন পেয়ে গেছে, উত্তরগুলো মোটামুটি ঠিক করলেছে। পরীক্ষার হলে বেশি না 1 ঘন্টা আগে কি 20 মিনিট আগে কি আধা ঘন্টা আগে যদি প্রশ্ন আউট হয়, বিরাট ব্যাপার। তাহলে প্রশ্ন আউট করলে পরীক্ষা ভালো হয়। তাহলে আল্লাহ পাক তার নবী প্রশ্ন আউট করে দিয়েছে, 3টে প্রশ্ন হবে। কথা ঠিক কি না? কবরে কয়টা প্রশ্ন হবে? 3টে। মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। এই প্রশ্ন আউট করার পরেও যদি আমরা উত্তর না দিতে পারি, আমাদের ছেড়ে দেবে? দেবে না। ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবীর সমস্ত কথাগুলো, নবীর সুন্নাতগুলো, নবীর আদেশগুলো আমাদের মানতে হবে। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন। কিসের জন্য দোয়া চাইছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গেরস্ত বানায়। কি বানায়? গেরস্ত, বড় লোক। রাসূল বললেন, সাহাবী তুমি কি আমার মতন হতে চাও না? আমি যেমন গরিব, আমার মতন কি তোমার ইচ্ছা নেই আমার মতন গরিব থাকতে? তো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মনে বড় ইচ্ছা, আমি যদি ধন সম্পত্তির মালিক হতে পারি তাহলে আমি দান সদকা এবং হকদারের হকগুলো সব মেটাতে পারবো। আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাকে গেরস্ত বানায়। দেখেন আল্লাহর নবী তাকে বোঝাচ্ছে, সাহাবী তুমি কি আমার মতন হতে চাও না? আমি যেমন গরিব আমার মতনই থাকো। সাহাবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কবুল হবেই হবে। এর আগে অন্যান্য সাহাবীদের জন্য আপনি দোয়া চেয়েছেন, কবুল হয়েছে, তাহলে আমার জন্য একটু বরকতের জন্য দোয়া করুন। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বললেন, ও সাহাবী শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি গায়ব জানিয়ে দিলাম, তোমার জন্য দোয়া করব, তোমার জন্য গেরস্ত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। ও সাহাবী আমি নবী জানিয়ে দিলাম, তুমি যে অবস্থাতে রয়েছো, যেভাবে আল্লাহর ইবাদত বান্দিগি তুমি করো, তোমার যখন অধিক টাকা পয়সা হবে, অনেক ধন সম্পত্তির মালিক যখন তুমি হয়ে যাবে, এইভাবে ইবাদত তুমি আর করতে পারবে না। অর্থাৎ মদিনার মসজিদে তুমি যেভাবে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে তুমি আসতে পারো, তখন কিন্তু আর আসতে পারবে না। সাহাবী আমার বিশ্ব নবীকে ডেকে বলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ যদি আমাকে গেরস্ত বানায়, আল্লাহ যদি আমাকে বড় লোক বানায়, আমি হকদারের হকগুলো আদায় করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বড় অঙ্কের টাকা আমি দান করতে পারবো। আপনার সাহাবীদের মধ্যে যারা অধিক দানশীল, যারা মোটা অঙ্কের টাকা দান করেন, যারা অনেক সবের অধিকারী হয়ে যায়, ও নবীজি গো
আল্লাহ যদি গেরস্ত বানায়, আমি এমন দান সদকা করে অনেক নেকি আমি অর্জন করতে পারবো। আমার নবী ডেকে বললেন, ও সাবি, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যে অবস্থাতে রয়েছো এই অবস্থাতে তুমি থেকে আল্লাহ শুকরিয়া আদায় করো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো আর মন্দ আল্লাহ পাকের তরফ থেকে আসে। কথা ঠিক না? অল্প থেকে সন্তুষ্ট হতে হয়। যখন অধিক নেব, অধিক কিছু চাইবো, তখন এসে যায় লোভ। আর চলতি কথায় আমরা সবাই বলি লোভে পাপ, পাপে। নবী বোঝাচ্ছে, সাহাবী যে অবস্থায় রয়েছে ভালো আছো, তোমার যখন অধিক টাকা পয়সা এসে যাবে তুমি তখন এইভাবে আর ইবাদত করতে পারবে না। আমাদের মাঝে কিছু মানুষের দেখা যায় হঠাৎ যদি একটু ওর জুত দাঁড়িয়ে যায় তো ওর সাথে কথা বলে কে আছে না নেই? খুব গরম গরম ভাব, স্টাইল একটা আলাদা, তার বিশাল ভাব নিয়ে চলে, মনে করে আমার মতন আর কি আছে। ও হঠাৎ বড় লোক হয়েছে না, হঠাৎ টাকা পয়সা হাতে পেয়েছে, ও কারো আর দাম দিচ্ছে। আপনাদের এদিককার লোক সব ভালো আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমাদের দিককার কথা বলছি। নবী বোঝাচ্ছে, সাহাবী যে অবস্থায় আছো ভালো আছো, অধিক অর্থে অধিক টাকা পয়সা লোভ করো না। আব্বা জান শুনে রেখে দাও, ও যুবক জনেরা, ও মা বোনেরা, আমার নবী ডেকে বললেন, ও সাহাবী, আমি নবী জানিয়ে দিলাম ওই ময়দানে মাহশারে যেদিন কেউ কারো হবে না, যেদিন বেটা বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। আহারে ওই ময়দানে মাহশারে যেদিনই কেউ কারুর হবে না, যেদিনে একটা নেকি কেউ দেবে না, আমি নবী জানিয়ে দিলাম ওই ময়দানে মাহশারে আমার আল্লাহ যেদিন হিসাব নিতে শুরু করবে, আমার আল্লাহ পাক যখন হিসাব নেবেন বান্দাদের কাছ থেকে, আমার নবী জানিয়ে দিলেন, সব শোনো, আমি নবী জানিয়ে দিলাম যারা গেরস্ত, যারা অধিক টাকা ধন সম্পত্তির মালিক, ও সাহাবী শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, বড় লোক আর গৃহস্থ লোকের আগে, অর্থাৎ 500 বছর আগে গরিব মানুষ আগে জান্নাতি হয়ে যাবে। যাদের অধিক ধন সম্পত্তি আছে তাদের হিসাবটা আরো বেশি হবে, আর ওই হিসাব যখন শুরু হবে তার আগে দেখা যাবে গরিব মানুষেরা 500 বছর আগে জান্নাত। কারণ দিন আনা দিন খাওয়া, দিন 450 থেকে 500 টাকা আয়, চাল ডাল কিনতে, অসুখ বিসুখের ওষুধপালা কিনতে টাকা সব শেষ। যে যেভাবেই আয় করেন না কেন সব কৈফিয়ত দিতে আল্লাহর কাছে। আপনি ইনকাম করেছেন, টাকা আপনার, কিন্তু ওই টাকাটা কোন খাতে ব্যয় করতেছেন এই হিসাব দিতে হবে। অত সহজ না, সব হিসাব দিতে হবে। প্রতি মুহূর্তে সময় আপনার হিসাব দেওয়া লাগবে। আমরা যে কথা বলি এই কথা আরো হিসাব দিতে হবে। সব জিনিসটা হিসাব আল্লাহ পাকের দরবারে সব দিতে হবে, ছাড় নেই। ময়দানে মাহশারে রাসূল বলেছেন, তাহলে গেরস্ত লোকের চাইতে আগে 500 বছর আগে গরিব মানুষ যারা, এরা জান্নাতি হয়ে যাবে। আরেকবার জোরে হবে না? ভাইরা শুনে রেখে দেন, ওই সাহাবী
আমার নবীর ওই সাহাবী সালাবা ইবনে খাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, নবীজি গো, আমি সব কিছু শুনলাম বুঝলাম নবী, আমি আপনার কাছে এসেছি একটু বরকতের জন্য দোয়া চাইতে। আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদের মালিক বানায়, আমার সন্তান সন্ততি আর আমার অর্থ আমার টাকা পয়সায় যেন বরকত হয়। আল্লাহ নবী আমার বিশ্ব নবী আমার ডেকে বলেন, সাহাবী রে, ওরে আবার সাহাবী শোনো, ও আবার সাহাবী তুমি জেনে রাখো, আল্লাহ পাক আমাকে নবী করেছে, আল্লাহ পাক আমাকে বিশ্ব নবী করেছেন। ও সাহাবী রে, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদা আমাকে জানিয়েছিলেন, ওরে আমার হাবিব রে, ওরে আমার দোস্ত রে, ও আমার বন্ধু, আপনার এত কষ্ট, আপনার ঠিক মতো খাওয়া হয় না, এক শ্বাস খাওয়া হয় তার এক শ্বাস খাওয়া হয় না, কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। ও নবী, আপনি মক্কা মদিনায় আপনি ঘুরে ঘুরে দেখেছেন, অনেক গেরস্ত মানুষ আছে, অনেক বড় লোক তারা আছেন। এই নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আপনি কি গেরস্ত হবেন, আপনি কি বড় লোক হবেন, আপনি যদি চান, যদি আমার কাছে দোয়া চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় কানা আপনার জন্য আমি সোনা বানিয়ে দেব। উহুদ পাহাড় কানা আপনার জন্য সোনা বানিয়ে দেব, আপনার পিছন পিছন ঘুরবে। আপনি যেমন বিশ্ব নবী তেমন বিশ্ব বড় লোক হবেন। আমার নবী ডেকে বললেন, আল্লাহ আমি গেরস্ত হতে চাই না, আল্লাহ আমি যে অবস্থাতে আছি এই অবস্থায় থেকে আমি দুনিয়া থেকে আমি বিদায় নিতে চাই। ও সাহাবী রে, আমি যদি আল্লাহ পাকের দরবারে বলতাম, আমার আল্লাহ আমাকে অধিক ধন সম্পত্তির মালিক বানাতো, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ তার নবীকে অনেক ধন সম্পত্তি দিয়েছিলেন। কোন ধন সম্পত্তি? যেটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে এই মক্কাতে 4 জন গেরস্ত মানুষ ছিল, তার ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন একজন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী খাদিজাকে বিবাহ করে নিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা কি বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার এত ধন সম্পত্তি আছে, এইগুলো আপনার হাতে আমি তুলে দিলাম, এই না আমার ধন সম্পত্তির সমস্ত কাগজপাতি আহারের চাবিকাঠি গুলো আপনি নিয়ে নেন। আমার নবীর হাতে তুলে দিয়েছিলেন। আহারে সোনার নবী আমার, দিনের নবী আমার, আম্মা জান খাদিজার ধন সম্পত্তির লোভ তিনি করলেন না, সম্পদের ভালোবাসলেন না। আমার নবী আম্মা জান খাদিজা যত ধন সম্পত্তি ছিল সবগুলো তিল তিল করে অসহায় দরিদ্র মানুষদের কাছে বিতরণ করেছেন, সব দান করে দিয়েছেন। আহারে একটু আওয়াজ করে বলুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, ওই সাহাবীকে সামনে বসিয়ে আমার নবী নসিহত করতে, সাহাবী আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মদিনায়, এই মদিনায় আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন। আমি হলাম সরকার, আমি হলাম বাদশা। ও সাহাবী রে, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, একবার আমার দিকে তাকাও, একবার আমার দিকে ফেরো। সাহাবী ফিরলেন, আমার নবী জুব্বা জামাটা উঁচু করলেন, আমার নবী জুব্বা জামাটা উঁচু করে আমার নবী দেখিয়ে দিলেন, ও সাহাবী একবার চেয়ে দেখো, আমি পেটে আমি ক্ষুধা নিবারণের জন্য একটা নয় দুটো না, আমি তিনটে পাথর বেঁধে রেখেছি। ও সাহাবী রে, একবার আমার দিকে চেয়ে দেখো সাহাবী রে, আমি পেটে পাথর বেঁধেছি, আমি ক্ষুধা নিবারণের জন্য। কারণ হলো ও ছেলেরা, পেটে পাথর বেঁধে রাখা মানে হলো এই পেটের চামড়াটা যখন ভিতরে চলে যায় অনেকটা ক্ষুধা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়, তখন আর পেটে ক্ষুধা থাকে না। তবুও তো পেটের ভিতরে কিছুই নাই, আমার নবী পেটে পাথর বেঁধে রেখেছে। সাহাবী দেখো, পাথর বেঁধেছি আমি নবী, তুমি আমার কাছে বলছো দোয়ার জন্য, আমি তোমার জন্য দোয়া করে দেব। ও ছেলেরা, আমি বিস্তার করে বলার সময় পাব না। আমার নবী, বিশ্ব নবী আমার, দিনের নবী আমার, কিভাবে তিনি জীবন যাপন করেছেন 63 বছরটা, আমার নবী কত কষ্টে তিনি এই দুনিয়াটা, আল্লাহর নবী দুনিয়া ছেড়েছেন। আহারে আমার বিশ্ব নবী আমার যদি আল্লাহ পাকের কাছে চাইতেন, আমার নবী উদার ভর্তি করে 3 সাজ খাইতে পারতেন, কিন্তু না না, আমার নবীর কাছে যেটা উপহার ভাবে আসতো, হাদিয়া ভাবে আসতো, উপঢৌকন ভাবে যা আসতো, আমার নবী তিল তিল করে সব দান করে দিতেন। বিশেষ করে আসাবে সুফা যারা ছিল, আহারে সোনার নবী আমার, দিনের নবী আমার, নিজে না খেয়ে তাদেরকে তিনি খাইয়ে দিতেন। আমার নবী না খেয়ে আমার নবী ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, কেমন নবী, কেমন আল্লাহ পাকের পয়গম্বর, তিনি রাতের বেলা যখন শুয়ে পড়তেন, সোনার নবী আমার, বিশ্ব নবী আমার, আরে চেটার উপরে তিনি শুয়ে পড়তেন। সকালবেলা আমার নবী যখন উঠতেন, আমার নবীর পিঠে চেটার দাগ পড়ে যেত। আমার নবী আরাম বিছানায় নবী ঘুমাতেন না, তোশকের উপরে ঘুমাতেন না, কম্বলের উপরে নবী ঘুমাতেন না, নবী চেটা শুতেন, নবীর শরীর সেটা দাগগুলো ফুটে উঠত। ও ছেলেরা, ও যুবকরা, ও মা বোনেরা, আমার নবী কত না কষ্ট করেছেন, সেই নবীর সামনে সাবি বসা, ও নবীজি গো, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে গেরস্ত বানায়, নাসর বানায়। আমার নবী তো জানেন যে পূর্বের ইতিহাস আল্লাহ পাক তার নবীকে জানিয়েছেন। পূর্বের ইতিহাস সাদ্দাত, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, এদেরকে আল্লাহ পাক ধন সম্পত্তি দিয়েছিলেন।
ঠিক কিনা? এরাই ধন সম্পত্তি পেয়ে কেউ খোদাই দাবি করে বসেছে, অর্থ যখন অধিক হয়ে গেছে, আল্লাহ বলা হয়ে গেছে এবং তারা ধ্বংসও হয়েছে। কথা ঠিক কিনা? নবী জানেন যে অর্থ টাকা পয়সা যদি কম থাকে আল্লাহকে বেশি ডাকতে বলে, আর অধিক যখন হয়ে যাবে তখন আল্লাহর ডাকা থেকে অনেকটা কিছু থাকবে। এই জন্যই বলতে গেলে এটা বলতে হয়, এক বাদশা দুটো পাখি পুষেছিলেন। একটা পাখি হলো কোকিল, আরেকটি নাম হলো কাক। দুই খাঁচাই দুই পাখি। একজনকে নিযুক্ত করে রেখেছে যে এই দুই খাঁচাই দুই পাখি আছে, এদের দেখভাল তোমার করতে হবে। তবে বাদশা বলছে, তবে শোনো, ওই যে কাক নামীয় যে পাখিটা আছে ওর খাঁচায় সর্বসময় পানি এবং দানা, ওর খাদ্য সবসময় দিয়ে রাখবে। আর ওই যে দেখতে পাচ্ছ পক্ষী, ওই পাখিটা পাত্রে খাদ্য পানি একটু কম করে রাখবে। এখন চাকরি পেয়েছে, বাদশা বলেছে ও চাকরি করে, রীতিমতো বাদশার কথা শুনেই চলছে। কিন্তু মনের ভিতরে বারবার ওই একটা কথা উদয় হয়, বাদশা এত সুন্দর আপনার বাদশাহী করে, মানুষদের মধ্যে যখন বিবাদ হয়, ঝগড়া ঝামেলা হয়, খুব সুন্দর করে মীমাংসা করে দেন, সবার দিকে ভালো নজরে দেখেন, কেউ ছোট কেউ বড় এটা তিনি দেখেন না। প্রজা যারা তারা সবাই সমান, সবার সমান অধিকার দিয়ে রেখেছে। কিন্তু এই দুটো পাখির বেলায় আমি দেখতেছি, একজনের পাত্রে অটোমেটিক খাদ্য পানি, আর একটা পাত্রে, আর একটা পাখির পাত্রে খাদ্য পানি কম। এটা কি বাদশার এই বিচারটা কি সঠিক হচ্ছে? তো আস্তে আস্তে একদিন গিয়ে বলছে, বাদশাজি আপনার কাজ কাম দেখে আমি খুব সন্তুষ্ট, দেশের মানুষ আপনার কাজে খুব সন্তুষ্ট, আপনি সবার সমান অধিকার দিয়ে রেখেছেন। তবে আমাকে যে কাজে নিযুক্ত করে রেখেছেন, দুই খাঁচায় দুই পাখিকে আমার দায়িত্ব খাদ্য পানি দেওয়ার। তবে কোকিলের পাত্রে খাদ্য কম দিতে বলেছেন, আর কাকের পাত্রে খাদ্য পানি বেশি দিতে বলেছেন। এটা একটুখানি বাদশা বলছে, শোনো, আমি এই জন্য, তাহলে আল্লাহ আমার দেখছে না আর ওরা আল্লাহ ডাকে না, ওদের কেন দেখছে? কারণ হলো ওদের ডাক আল্লাহর দরবারে ভালো লাগে না, আমার আল্লাহর পছন্দ না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের ডাকার আগে আল্লাহ পাক ওদেরকে সন্তুষ্ট করে রাখছে। এইলে তোদের জন্য সব, তোদের জন্য আমি দিয়ে দিলাম। কিন্তু যারা আমার পরিচিত বান্দা বান্দি, এদের ডাক আমার পছন্দ, এদের ডাক আমার কাছে খুব পছন্দনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অর্থ, এদেরকে টাকা, এদের একটু কমিয়ে রেখেছে, যাতে করে আল্লাহকে ডাকে আর ওই ডাক আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাকের দুইটি নাম আছে। আমার আল্লাহ পাকের আহারে, আমার আল্লাহ পাকের ৯৯টা নাম আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেটা নাম আল্লাহ। আর বাদ
বাকি সিফাতি নাম। ভাইরা শুনে রেখে দেন, এর ভিতরে দুইটি নাম আছে, রহমান আর রহিম। রহমান এই নামের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ডাকে না, যারা আল্লাহর ইবাদত বান্দিগি করে না, ওদেরকে আল্লাহ রিজিক দিচ্ছে। যারা ডাকে তাদেরও দিচ্ছে, যারা ডাকে না তাদেরও আল্লাহ পাক রিজিক দিচ্ছে। কারণ ওই রহমান নামের খাতিরে। ও ছেলেরা, ও যুবকজনেরা, এই রহমান নামের খাতিরে আমার আল্লাহ পৃথিবীর জমিনে একই জায়গায় বেধর্মীদের জমি আছে, আবার নামাজীদের জমি আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু নামাজীর জমি, ওদের জমিতে শুধু পানি দেয় তা নয়, আমার আল্লাহ রহমান নামের খাতিরে উভয়ের জমিনে আল্লাহ পাক পানি দেন ওই নামের খাতিরে। কিন্তু আমার আল্লাহ পাকের আরেকটি নাম আছে রহিম। এই রহিম নামটা কিয়ামতের ময়দানে ওই রহিম নামের কাজ আল্লাহ পাক করবেন। আহারে, দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, যারা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করেছে, যারা আল্লাহর হুকুমগুলো যারা মেনেছে, নবী তরিকায় যারা চলেছে, ময়দানে মাহশারে ওই রহিমের নামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাত নসিব করবে। রহমান এই নামের খাতিরে সবাই সমান পাবে। আল্লাহ পাক কাউকে কম বেশি করবেন না। কিন্তু রহিম যে নামটা, এই নামে খাতিরে হাসরের মাঠে বেধর্মীরা, আল্লাহ ভালা, এরা কিন্তু রহিমের গুণাগুণী পাবে না। পাবে কারা? ঈমানদার। পাবে কারা? যারা আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, আল্লাহর হুকুম মাফিক কাজ যারা করেছে, নবীর সুন্নাত অনুযায়ী যারা জীবন যাপন করেছে, ইবাদত বান্দিগি করেছে, এরাই ময়দানে মাহশারে ওই নামের খাতিরে আল্লাহ পাকের দয়ার জান্নাত পেয়ে যাবে। একটু জোরে হবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী আমার সাহাবীকে ডেকে বলতে, সাহাবী তোবা দোয়া করব, কার উপরে কিসে কিভাবে দোয়া করব? সাহাবী দৌড়ে গেলেন, গিয়ে একটি বকরি ছাগল নিয়ে আসলেন, এনে বললেন, নবী এই ছাগলের উপরে আপনি বরকতে দোয়া করুন। নবী দোয়া চাইছেন, আল্লাহ আমার এই সাহাবীর এই ছাগলের উপরে আপনি বরকত দিন। নবীর দোয়া। ওই ছাগলের পেটে যে কটা বাচ্চা হয় একটাও আর মরে না। নবীর বরকতের দোয়া। ওই বাচ্চা যে ওরা আবার ধাড়ি হয়ে ওদেরও বাচ্চা হয়। এই করতে 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 দেখা গেল একটা ছাগল থেকে প্রথমত আস্তে আস্তে বাড়তে বাড়ে 10টা, 15টা, 20টা, তারপরে এক পাল ছাগল হয়ে গেছে। মদিনার মসজিদ থেকে কিছুটা দূরে সাহাবীর বাড়ি ছিল। যখন ছাগলের পাল বেড়ে যাচ্ছে, তখন ওই সাহাবী ওই জায়গা ছেড়ে প্রশস্ত জায়গায় চলে যাচ্ছে। মানে যত সম্পত্তি বাড়তেছে তত একটু দূরে চলে যাচ্ছে। সেখান থেকে এসে নামাজ পড়ে আবার চলে যাচ্ছে। আস্তে 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 আরো ছাগল বেড়ে গেছে। যাওয়ার পরে ওই সাহাবী আরো দূরে চলে গেলেন, গিয়ে সেখানে আস্তাবাল করলেন, সেখানে রাখার জায়গা করলেন এবং কয়েকটা একাধিক রাখাল রাখলেন, লোকজন রাখলেন। বিরাট কিছু হয়ে গেছে। কিন্তু আমার নবী, বিশ্ব নবী আমার মদিনার মসজিদে নববীতে আমার নবী
আহারে নামাজ আদায় করে, আমার নবী ফরজ নামাজ আদায় করে, আমার নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আমার নবী পিছন দিকে তাকিয়ে দেখতেন আমার কোন সাহাবী আজকে নামাজ পড়তে আসতে পারলো না, কোন সাহাবী আহারে মদিনার মসজিদে দেরিতে এসেছে নামাজ পড়তে। আমার নবী পেছন ফিরে তাকিয়ে তাকিয়ে দেখতেন, না না আমার নবী একদিন দেখতে পাইলেন ওই ইবনে খাতেব একেবারে মসজিদে চলে এসেছে, মদিনার মসজিদে, মসজিদে নববীতে একেবারে শেষ কাতারের শেষের দিকে ওই সাহাবী নামাজ আদায় করেছেন। আমার নবী চিন্তা করে, আহারে যে সাহাবী ফার্স্ট কাতারে এসে নামাজ পড়তো ওই সাহাবী কেন আজকে একেবারে শেষ কাতারে নামাজ পড়তেছে, কি হলো আমার সাহাবী কি অনেক দূরে চলে গেল? আহারে সোনার নবী আমার, বিশ্ব নবী আমার, দিনের নবী আমার, আহারে ওই দিনটা পার করে দিলেন। তারপরে দিনে আমার নবী, দিনের নবী আমার মাগরিবের নামাজ আদায় করলেন। নবী আমার পিছন দিকে তাকিয়ে দেখলেন আমার ওই সাহাবী মাগরিবের শেষ রাকাতটা পেয়েছেন। আমার নবী, আমার বিশ্ব নবী চিন্তা করেন যে সাহাবী সবার আগে মসজিদে চলে আসতো, আজকে রে টাকা পয়সা ধন সম্পত্তি হবার জন্য আমার সাহাবী রীতিমতন আর কেন হাজির হতে পারে না? ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, সোনার নবী আমার, দিনের নবী আমার, বিশ্ব নবী আমার তাকিয়ে থাকলেন ওই সাহাবী মাগরিবের নামাজ আদায় করে আবার দ্রুত গতিতে চলে গেলেন। আমার নবী মাঝে মাঝে মাগরিবের নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে বসে পড়তেন। নবী আমার সাহাবীদেরকে নিয়ে হাদিস কোরআনের কথা, শরিয়াতের কথা, আহারে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা শুনতেন, সাহাবীরা সবাই নিস্তব্ধ হয়ে বসে বসে শুনতেন। ওই সাহাবীও তো আমার নবীর সামনে বসে থাকতেন, কিন্তু আজকে কেন সে থাকতে পারছে না? কারণ হলো তার অনেক সম্পত্তির সে মালিক, সময় দিতে পারতেছে। নবী দেখলেন মাগরিবি ওয়াক্তে আসলো বটে, চলে গেল, এশা রক্ত হয়েছে, সবাই এসেছে, সাহাবী আসেনি। নবী চিন্তা করলেন হয়তো আমার সাহাবী বাড়িতে নামাজ পড়ে গেছে। আবার ফজরে রক্ত হয়েছে, সাহাবী আসলো না। নবী চিন্তা করলেন আমার সাহাবী কি নামাজ ছেড়ে দিল? আবার জোহরের রক্ত হলো, জোহরের রক্তে আল্লাহ পাকের নবীর সাহাবী আসলেন না। আসরের রক্ত হলো, সাহাবী আসলো না। আবার মাগরিবের রক্তে সাহাবী দৌড়ে দৌড়ে আসলো। তার মানে কি ওই যে ছাগল আর ওই যে লোকজন ওদেরকে বোঝাতে, ওদেরকে গুছিয়ে আসতে সেই সময় আর পাচ্ছে না। বাড়িতে নামাজ পড়ছে কি করছে না ওই জানে, আস্তে আস্তে নামাজ থেকে কতটা সরে গেছে দেখে, আর আসতে না। মাগরিবের রক্তে নামাজ পড়ে চলে গেল, তারপরে 2-3 দিন মোটেই আসে না। নবী জুম্মার দিনে নবী দেখবেন ওই সাহাবী আসে কিনা, দেখেছেন?
কোথায় ওকে দূরে নিয়ে চলে গেল, কার ওই অর্থ ওর টাকা পয়সায়। নবী বারবার নিষেধ করেছিলেন, তুমি কিন্তু ধন সম্পত্তির মালিক হয়ে নামাজ পড়তে পারবে না, তুমি যেভাবে ইবাদত বান্দেগি করছো এইভাবে করতে পারবে না। অনেক হিসেব করতে হবে, অনেক লোকজন তোমার যখন দরবারে থাকবে ওদের সাথে কথা বিনিময় করতে, ওদেরকে বোঝাতে, ওদেরকে সামলাতে তোমার সময় পার হয়ে যাবে। সাহাবী শুনিনি, নবীর কথা অমান্য করেছে। দেখেন শেষ পর্যায়ে কোথায় যায়। ভাইরা শুনে রেখে দেন, রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী আমার মাঝে মাঝে দেখেন, প্রতি ওয়াক্তে দেখেন যে সাহাবী বেলালের আযান শুনে আহারে সবার আগে চলে আসতো, পাঁচ কাতারে এসে বসে থাকতো। সবাই চলে যাইতো, ওই সাহাবী চলে যাইতো না। আরো যত সাহাবী বসে থাকতো, ওই সাহাবী আমার মুখের কথা শোনার জন্য বসে থাকতো। আজকে কেন সে আসতে পারছে না? আহারে এই দেখতে দেখতে জুমার দিন এসে গেল। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আর দেরি করলেন না। আমার নবী যখন মেহরাবে বসে পড়লেন, আমার নবী এবারে খুতবা দিবেন, হযরত বিলাল আযান দিলেন। আমার নবী চেয়ে দেখলেন আমার ওই সাহাবী দ্রুত গতিতে মদিনার মসজিদে এসেছে, একেবারে গেটের পাশে আমার ওই সাহাবী বসেছে। যে সাহাবী জুমার দিনে সবার আগে মসজিদে এসে বসে থাকতো, অনেক সওয়াবের উদ্দেশ্যে আমার ওই সাহাবী বসে থাকতো। আজকে কেন সে আসতে পারছে না? ওর অনেক টাকা পয়সা ধন সম্পত্তি হয়েছে, এগুলো আগলিয়ে রাখার মতো সে সময় আর কুলায় না, দেরি করে সে চলে আসে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, জুমার নামাজ ওই সাহাবী পড়তে এসেছেন। আমার নবী খুতবা দেওয়ার পরে আমার নবী জুমার নামাজ আদায় করলেন 2 রাকাত। নবী আমার সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে বাদ বাকি নামাজ সবাই পড়ে। ওই সাহাবী কিন্তু থাকতে পারে না, মদিনার মসজিদ ছেড়ে গুটি গুটি পায়ে বাড়ি দিকে যাচ্ছে। এত তাড়া। জুমার নামাজ মোট হলো 22 রাকাত। ক রাকাত? 22 রাকাত। অনেকেই জুমার নামাজ পড়ার জন্য সপ্তাহে একদিন করে কাজ কামাই করে না? করে তো। সপ্তাহে একদিন কাজ করব না, জুমার নামাজ পড়ব, খুব ভালো কথা। তাহলে নিয়ত করেছে জুমার নামাজ পড়ব, ও বেচারি ঠিক ইমাম সাহেব খুতবা দিতে শুরু করেছে, মসজিদে গিয়ে হাজির, সালাম ফিরিয়ে কোন রকমের মোনাজাতটা করেছে, ব্যাস চলে যাচ্ছে। অনেকেই আছে খুতবা শোনার মতো সময় পায় না, খুতবা সেই শেষের দিকে সেই ঢুকতেছে মসজিদে, আছে না নেই? আছে। জুমার নামাজ কখন থেকে শুরু হয়? দ্বিতীয় আজান। ইমাম সাহেব যখন মেহরাবের উপরে বসে আর মুয়াজ্জিন যখন আজান দিতে শুরু করে, ওইখান থেকে নিয়ে আর 2 রাকাত নামাজের সালাম ফিরানোর আগ পর্যন্ত এটা নামাজের ভিতরে থাকে। এই খুতবা শোনা তো ওয়াজিব,
আপনি কাজ বন্ধ করেছেন জুমার নামাজ পড়বে বলে, নামাজ পড়বেন বলে যখন কাজ কামাই করলেন, তাহলে আপনি তো মসজিদে তো আগে যাবেন, গিয়ে মসজিদে আপনি যাবেন, নামাজ পড়বেন, তারপরে খুতবা শুনবেন, তারপরে আখিরি জোহরের নামাজ আদায় করবেন, তারপরে নামাজগুলো আদায় করবেন। কিন্তু 2 রাকাত নামাজ যেই না শেষ হয়ে যাবে, ব্যাস এরকম নামাজি আছে শুধু সপ্তাহে একদিন। আবারও এমনও নামাজি আছে শুধু 2 ঈদের নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ে। তো নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজগুলো দূরে ঠেলে রাখে, সরিয়ে রাখে। নামাজ পড়তে হবে। নামাজের মতন এত বড় ইবাদত কোন ইবাদত নেই। কারণ দেখেন, নামাজ পড়তে শুরু করবেন, সেখান থেকে আল্লাহ আল্লাহ শুরু, কোরআন শুরু, তাসবিহ শুরু, সেখান থেকেই মোটামুটি সব শুরু হয়ে যায় ইবাদতের মধ্যে। এই জন্য নামাজকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। এই নামাজ পড়তে হবে ভাইরা আমার। আমাদের মধ্যে অনেকেই আছেন আমার জন যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। নামাজের মতন এমন শ্রেষ্ঠ ইবাদত আর নেই। নামাজ পড়তে হবে। এই নামাজ ভাইরা আমার জান্নাতে নিয়ে যাবে। কারণ আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজটা 50 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ পাক সেই নামাজে আমলনামায় বসিয়ে দেন। একটু জোরে হবে না? এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। এই জন্য আমি একটা গজল লিখেছি, মসজিদে চল নামাজ পড়বে ভাই, বয়সে তোমার যত বাড়ে আয়া তোমার কমে যায়। মসজিদে চল নামাজ পড়বে ভাই, যাদের জন্যে নামাজ ছাড়ো, নামাজ থেকে দূরে থাকো রে, যাদের জন্যে নামাজ ছাড়ো, নামাজ থেকে দূরে থাকো রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, মসজিদে চল নামাজ পড়বে ভাই, যাদের জন্যে এসব করো ভেবে দেখো মন কেউ কারোর নাই রে, যাদের জন্যে এসব করো আর নামাজ থেকে দূরে
চল নামাজ পড়বে এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ থেকে আমাদের দূরে থাকলে হবে না, যার হিসাব তারই দিতে হবে। ভাইরা আমার, নবী বলেছেন, রাসূল বলেছেন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি জানো এটা ভেবো না যে তোমার আব্বু জান বিশ্ব নবী, তোমার আব্বু জান শেষ জামানার নবী, আমার আব্বু জান শাফায়াত করবে, সুপারিশ করবে, আর সেই সুপারিশে তুমি জান্নাতি হবে, এটা যেন তুমি ভেবো না। তোমার আমল তুমি নিজেই করো। তাহলে ভাইরা আমার, যার নেকি তারই সঞ্চয় করতে হবে, কথা ঠিক। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইরা আমার, খুব গরীব সংসার ফাতেমার ছিল। তিনি কিভাবে সংসার নির্বাহ করেছেন, ভাইরা আমার, বিশ্ব নবী যেমন কষ্ট করেছেন দুনিয়ার বুকে, পেটে পাথর বেঁধেছেন ক্ষুধা নিবারণের জন্য, তেমনি ভাবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কষ্ট পেয়েছেন, তিনিও না খেয়ে দিন পার করেছেন। বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন স্বামীর কাছে আবদার করে বলিনি যে আমাকে এটা এনে দিতে হবে, আমি এটা খেতে চাই, এইটা পড়তে চাই, এই সোনার অলঙ্ক আমার দিতে হবে। কোনদিন ফাতেমা কিছুই চাইনি, কারণ ফাতেমা জানে আমার স্বামী হচ্ছে গরীব। কত গেরস্ত ঘরের ছেলেরা পর্যন্ত বিয়ের পয়গম দিয়েছিল যে ফাতেমাকে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে বিয়ে দেন, নবী শোনেননি। ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমিন এসে বললেন, নবী আপনি আপনার আলীর সাথে ফাতেমার বিয়ে দেন। সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার একদিন শরীরটা খুব অসুস্থ, রক্তে মাংসের শরীর। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর যখন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এসে বলছে, ও ফাতেমা, ফাতেমা তোমার শরীরটা খুব অসুস্থ, গায়ে জ্বর, ফাতেমা তুমি কি চাইবে, কিছু খেতে চাইবে, তুমি কিছু খেতে চাও? ভাইরা শুনে রেখে দেন, এটাই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা কম্বল গায়ে দিয়ে ফাতেমা শুয়ে রয়েছেন। আহারে, ফাতেমা আস্তে আস্তে ডেকে বললেন, ও হাসলে ফাতেমা, তুমি যখন আমার কাছে একটা আপেল খেতে চেয়েছো, যখন আমার কাছে একটা আপেল খেতে চেয়েছো, আমি আর দেরি করব না, আমি তোমার জন্য একটা আপেল কিনে নিয়ে আসবো। এই বলার পরে হযরত আলী দেরি করলেন না। রাস্তার উপরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে দুই হাত করে করলেন, দুই হাত লম্বা করে দাঁড়িয়ে থাকলেন, ও আলী তুমি মার্কেট থেকে বাড়ি যাচ্ছ আলী, তুমি বাজার থেকে বাড়ি যাচ্ছ আলী, আমি বড্ড ক্ষুধার্ত আলী, তোমার কাছে কিছু আছে আমাকে দান করে দাও, আমাকে তুমি দাও, আমি খেয়ে ক্ষুধা নিবারণ করে নেই। আজকে 3 দিন খাওয়া না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি। তোমার নবী জানিয়ে দিয়েছে, আমার আলীর কাছে যদি কেউ কিছু চায়, যদি কিছু চেয়ে বসে, আর আলীর কাছে যদি থাকে, আলী অবশ্যই সেটা দান করে দেয়। ও আলী শোনো, তোমার কাছ থেকে কেউ তো ফিরে যায় না। কি পেরেশানে আলী পড়ে গেল। আপেলটা যদি তুলে দেয়, ফাতেমা তো রাস্তার দিকে চেয়ে আছে,
আসবে আপেল দেবে। হযরত আলী চিন্তা করে আমার কাছে কোনদিন একটা সোনার অলংকার চাইনি, কোনদিন একটা শাড়ি আমার কাছে চাইনি, কোনদিন সাজা গোজার কোন জিনিস আমার কাছে চাইনি, একটা সোনার হার কোনদিন আমার কাছে চাইনি। ফাতেমা কোনদিন কিছু খাওয়ার জন্য বলিনি, আজকে বড় আবদার করে একটা আপেল খেতে চেয়েছেন। আমি যদি না দিতে পারি, এই সংবাদ যদি নবীর কাছে চলে যায়, আমার নবী অসন্তুষ্ট হয়ে যাবে, আমার নবী আমার উপরে রেগে যাবেন, আমার উপরে নারাজ হয়ে যাবেন। নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, ময়দানে মাহশারে আমি আলী আল্লাহ দরবারে কি করে আমি মুখ দেখাবো, নবীর দরবারে কি করে আমি দাঁড়াবো, এই মনে করে চিন্তা করে এখন আমি কি করব, আমি কি আপেলটা দান করব, না আমি আপেলটা দান না করে আমি ফাতিমার কাছে চলে যাব। আলীর মনে পড়ে গেল আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আম্মাসাইলা ফালা তানহার। হযরত আলীর মনে পড়ে গেল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আরে বান্দারা, ওরে আমার বান্দিরা, ওদের দ্বারে যখন কোন ভিক্ষুক ওদেরকে জানো কিছু না কিছু না দিয়ে তাড়িয়ে দিও না, ওদেরকে জানো এমন করে খালি আপনি বিদায় দিও না, অন্তত কিছু পরিমাণে দাও, কিছু দিয়ে তারপরে বিদায় দাও। একটু সামনের দিকে আগে এগিয়ে আসলে ভালো হয়, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে, যারা আসছেন সামনের দিকে জায়গা আছে, আপনারা সামনের দিকে আসুন, কারণ শীতের সময় তো জায়গা পরিবর্তন করা একটা কষ্ট। এই জন্য যারা আসছেন মেহেরবানি করে যেখানে যেখানে খালি আছে, খালি তো বেশি নেই, যেখানে যা আছে মোটামুটি বসে পড়ে, একটু কলেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কলেমা হবে সঙ্গের সাথ, কলেমা হবে গোরের বাতি, পড়ো কালিমা দিবারাতি, কলেমা সারা নাই গতি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা শুনে রেখে দেন, আমি বিস্তার করে আর বলার সময় পাবো না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আশাই রয়েছে কখন হাসান আব্বু জান আমার কাফেল দেবে, আমি খাবো। আর আলী এদিকে কি মুসিবতে পড়েছে, আপেল যদি আমি দান করে যাই, ফাতেমার হাতে কি তুলে দেব? ফাতেমা কোনদিন আমার কাছে কিছুই চাইনি। হযরত আলী ওই জায়গায় দাঁড়িয়ে পড়লে কোনো কথাই বলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ওই ভিক্ষুক কাঁদে, আর তার চোখের পানে দৌড়ে দৌড়ে পড়ে, ওয়ালি কত মানুষে দেখলাম, কত কিছুই তারা কিনে নিয়ে যায়, একটা কিছুই আমার হাতে তুলে দেয়। ওয়ালি ওয়ালি তুমি কি আমাকে কিছু দেবে না? হযরত আলী আর দেরি করলেন না, তিনি পকেট থেকে ওই আপেলটা নিয়ে ভিক্ষুকের হাতে তুলে দিলেন। দেওয়ার পরে ওই ভিক্ষুক আপেলটা নিয়ে
একেবারে আমাকে কেউ কিছুই দান করলো না, কেউ কিছু দিল না, আমার দিকে কেউ মুখ পানে তাকালো না। হায় রব্বুল আলামিন, নবীর জামাতা আলী যখন আমার একটা আপেল দান করেছে, আল্লাহ আপনার দরবারে বলি আল্লাহ, এই একটা আপেলের দানের বাবরকতে আল্লাহ আলীর বাড়ি থেকে আসমানি জসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আর মুনাজাত করে আল্লাহ আলীর পরিবারে কোনো বিপদ দেবেন না, বালা মুসিবত দেবেন না, রোগ ব্যাধি দেবেন না। আহারে ওই ভিক্ষুক দোয়া চায়, আলী চিন্তা করে ও আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে গিয়ে ফাতেমার কাছে কি করে মুখ দেখাবো? আলী আস্তে আস্তে হেঁটে যায়, এক পা দু পা করে আগিয়ে যায়, আবার দাঁড়িয়ে যায়। না না, আমি বাড়িতে গিয়ে আমি কি করে জবাব দেব? আহারে হযরত আলী মনে মনে চিন্তা করে নিলেন, আমি আলী আপেলটা তো আমি দান করে দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এই কথাটা ফাতেমাকে আমি জানিয়ে দেব। এটাই বলবো আমি। আর মনে আত্মবিশ্বাস নিয়ে হযরত আলী আস্তে 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 কোথায় গেলেন? উঠানে দাঁড়ালেন। দাঁড়িয়ে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে পরিষ্কার আওয়াজ ভেসে আসে, ওয়া আলাইকুমুস সালাম। আলী চিন্তা করে, সালাম দিলাম, সালামের জবাব পাইলাম জোরে, কিন্তু ফাতেমার যে শরীর খারাপ ছিল, যে ফাতেমার কথা আড়াই যাচ্ছিল, কথা শুদ্ধ হচ্ছিল না, শরীর অসুস্থ এত ছিল ফাতেমার। ফাতেমার কণ্ঠস্বর এত সুন্দর হলো কি করে, পরিষ্কার কেন সালামের জবাব দিল? হযরত আলী আস্তে আস্তে যখন দরজার পাশে গেলেন, দরজার নিকটবর্তী হয়ে গেলেন, ফাতেমা দরজাটা খুললেন। ফাতেমা মিসমিস মিসমিস করে হাসে। আলী যেন মনে করছে আপেল মনে হয় এবার চাইবে, কিন্তু যে ফাতেমা শুয়ে থাকবে ফাতেমা, সেই ফাতেমা কি করে দাঁড়ালো? ফাতেমা পুরো সুস্থ কি করে হলো? তো আশ্চর্যজনক। হযরত আলী ফাতেমার দিকে চেয়ে আছে, ফাতেমা মিসমিস করে হাসে। ফাতেমা আপেলের কথা বলে না। হযরত আলী ডেকে বলে, ফাতেমা ও হাসান হোসেনের আম্মু জান, তুমি যে আমার কাছে আপেল খাবে বলে বলেছিলে, আর আমি আপেল কিনতে গিয়েছিলাম, তুমি কি সে আপেলটা চাইবে না? ও ফাতেমা, ও ফাতেমা, তুমি শুনে রাখো, তুমি আপেল কি চাইবে না? তোমার আপেল আমি দিতে পারবো না। কারণ হলো, ও ফাতেমা, আমি তোমার জন্য একটা ভালো সুন্দর একটা আপেল আমি কিনেছিলাম। ও ফাতেমা, আমি দুটো আপেল কেনার মতন আমার কাছে পয়সা ছিল না, তাই একটা আপেল কেনার মতো আমার একটা টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি আপেল কিনেছিলাম তোমার জন্য। ও ফাতেমা, বড় আশা নিয়ে আমি আপেলটা নিয়ে যখন আসছিলাম, এক
একজন ভিক্ষুক আমাকে বলল, ওয়ালি আমাকে দাও ওয়ালি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ও ফাতেমা, তার চোখের পানি দেখে আমার মনটা নরম হয়ে গেল। সহ্য করতে না পেরে ওই আপেলটা আমি দান করে দিয়েছি। ফাতেমা, আপেল তোমার দিতে পারবো না। ফাতেমা মিষ্টি হেসে বললেন, ও আমার স্বামী, ও হাসান হোসেনের আব্বু জান, আপনি ওই আপেলটা দান করেছিলেন। ওই আপেলটা দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে যে অসুবিধা ছিল, আমার গায়ে যে জ্বর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বারাকাতে আমার সেই রোগ আল্লাহ পাক নিরাময় করে দিয়েছে। দানের বারাকাতে আল্লাহ পাক আমার বাড়ি থেকে রোগ শোক কি আল্লাহ পাক দূর করে দিয়েছে। একটু জোরে হবে না? এই জন্য দান করলে বাড়ি থেকে আপদ বিপদ মুসিবত গুলো আল্লাহ পাক সরিয়ে দেন। দান করলে দানের জাযা আল্লাহ পাক তাদের আমলনামায় বসিয়ে দেন। তাই এই জলসার জন্য, আগামী বছরের জন্য আপনারা বলুন, বেশি দেরি করব না, বেশি সময় নেব না, গভীর রাত হয়েছে। আপনাদের নিয়ে আমি দোয়া মোনাজাত দিকে এগিয়ে যাব। আপনারা বলুন। আইয়ুব হোসেন ভাই ১৫০০ টাকা। একটু জোরে হবে না মারহাবা? একটু আওয়াজ করে হবে না মারহাবা? নারে তাকবীর বলে। মাশাআল্লাহ, নাসিরউদ্দিন মন্ডল আমার ভাই 10 কেজি গোশত। আল্লাহ দানকে কবুল করুন, তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আয়েশা, তার নামে তার ভাই 1 বস্তা আইজুল, 1 বস্তা আলু। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তাদের উপর থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলুন আপনাদের মাঝে এখনো চাল, মাশাআল্লাহ, আদা রসুন যা লাগে আমার এই ভাই আজহারউদ্দিন ভাই মশলা যা লাগবে উনি দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর বলেন। আল্লাহর রাস্তায় বলুন। 10 কেজি গোশত, শুধু তো 10 কেজিতে হবে না। বলেন আপনাদের মাঝে ডাল বাকি আছে, তেল বাকি আছে, বলুন আল্লাহর রাস্তায় বলুন। দান বিফলে যাবে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন। একটু আল্লাহর রাস্তায় বলুন। আরেকজন ভাই 10 কেজি গোশত দেবেন। একজন দুজন মিলেও দেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, মদিনা মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আইজুল ভাই 50 কেজি চাল। আব্দুল সাত্তার ভাই 30 কেজি। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। হে আল্লাহ, হায়াত কিসমত দারাজ করুন। আল্লাহ বাড়ি থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন।
বলুন আল্লাহর রাস্তে বলুন। খোদা তোমার কাবা ঘরে নিও আমার মেহমান করে, কত হাজি গাজি যাই সেখানে আমার কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নূর ইসলাম, নূর ইসলাম গাজী 3 কেজি সরিষার তেল। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমার বাবাজির হায়াত কিসমত দারাজ করুন। আল্লাহ তার উপর থেকে আসমানি জিসমানি সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন। তার মায়ের মুরব্বি আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যে যেখানে কবরবাসী হয়ে আছে আল্লাহ সব তাদের কবরে কবরে পৌঁছে দিয়ে আযাবুল কবরগুলোকে নাজাত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একজন গোপনে 25 কেজি চাল, খুশি না বাজার? খুশি না? একটু আওয়াজ করে তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। হয়েছে তবে সেইভাবে একটু আওয়াজ করে হবে না, একটু গরম লাগা মতো নারে তাকবীর। বাপি ভাই 2000 টাকা আল্লাহ দান কি কবুল করে নিন। আল্লাহ বাপি ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন। আয় আল্লাহ সংসারে অভাব অনটন দূরীভূত করে দিয়ে সচ্ছলতা দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ। গোশ এখনো বাকি আছে, ডাল আর 10 কেজি গোশলে হবে। একজন না হলে দুজন মিলে দেন। ডালটা আপনারা 5 কেজি করে আমার জন যুবক ভাইরা যখন দেওয়া শুরু করবে না তখন নিয়ে ওঠা যাবে না, শুধু দেখছে কে কেমন ভাবে দেয়। আমার মা বোনেরা আছে, একজন গোপনে 100 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা অনেকগুলো টাকা পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তাদের উপর থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের মুসিবত থেকে হেফাজত। আরিফ বিল্লাহ রমজান দুইজন মিলে 5 কেজি ডাল আল্লাহ দানকে কবুল করুন। রুজি রোজগারে বরকত দিন। মনের আশা আকাঙ্ক্ষা তামান্না কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। তো জোরে হবে না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন সাথে, মুহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা, আমিনা মায়ের
মাশাআল্লাহ। একজন গোপনে 2000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আল্লাহ তার উপর থেকে আসমানি জিসমানি সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহর রাস্তায় বলুন। তেল আর 3 কেজি দরকার। কে আছে শিগগিরই বলেন। গজলটা বলি আর মনে মনে ঠিক করে নেন যে আমি দেবো। ভাইরা আমার, দান বলো সবাই করতে পারে, দান করে না হিম্মত থাকা দরকার। দেখি আমার কোন বাবাজি, কোন আমার যুবক ভাই, আমার মা বোনেরা কে আছে 3 কেজি তেল দেবে। ও গো নবী দু জাহান তুমি দয়া করে, ও গো নবী দু জাহান তুমি দয়া করে শাফায়াত করো মোদের সাথে নিয়ম রে, সাথে নিয়ম রে। মুহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। 170 টাকা গোপন দান। আল্লাহ তাআলাকে কবুল করুন। আল্লাহ তাআলা গোপনে যত গুনাহ আছে ক্ষমা করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তেল কি নাম ছিল? আব্দুস সাত্তার ভাই আগে 30 কেজি চাল দিয়েছিল, আবার 3 কেজি তেল দেবেন। আল্লাহ দানকে কবুল করে নিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ আপনি অন্তর্যামী। আয় আল্লাহ তোমার ওই বান্দা আব্দুস সাত্তার ভাই এই মজলিসে বসে যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত আপনার দরবারে মঞ্জুর করে নিন। হে আল্লাহ আমার ভাই যে কাজ করে আল্লাহ কাজে বরকত দিন, সংসারে অভাব দিবেন না রব্বুল আলামিন। আল্লাহ বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আরামে শান্তিতে বসবাস করবার মতন তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন অনেকে রয়েছেন মজলিসে আব্বা হারা সন্তান, অনেকে রয়েছেন আম্মা হারা সন্তান। ও ছেলেরা, ও মেয়েরা, আব্বা আম্মার আসবে না, আব্বা যারা খেতে চাইবে না, আম্মা জানার আসবে না, আর বলবে না মেয়ে ও আমার ছেলে আমার একটা শাড়ি কিনে দিতে হবে, আব্বা জানার বলবে না আমার একটা জামা কাটাই দিতে হবে, আমার একটা লুঙ্গি কিনে দিতে হবে, আর কিছু চাইবে না, আর কিছু খেতে চাইবে না। আওলাদের মুখ পানে তাকিয়ে আছে। ও ছেলেরা, আজকে তোরা মজলিসে বসে আছিস, সবাই কাম করে, ওদের আব্বা আম্মার কথা মনে করে ওরা দান করে, তোরা কেন দান করতে পারিস না? টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু তো তোদের জন্য রেখে এসেছি, একটু কি আমাদের কথা মনে পড়ে না? আজকে কবরের ভিতরে কত কষ্টের ভিতরে আছি, তোদের মানুষ করতে গিয়ে নামাজ কালাম সঠিকভাবে আদায় করতে পারিনি, এই জন্য কবরের ভিতরে ধরা পড়েছি। ও ছেলেরা করিস না বাবারা, ওই মজলিসে বসে আমাদের নামে নামে একটু দান কর, তোদের দানে বাবার কাছে আমাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবে।
মনে করুন সেই আব্বা আম্মার কথা, সেই দাদা দাদির কথা, সেই নানা নানির কথা, যারা চলে গেছে আর কিছু খেতে চাইবে না, এই মজলিসে বসে তাদের নামে একটু দেন, তারা যাতে শান্ত আর মাত্র 5 কেজি ডাল হলে হয়ে যাবে। বলুন আল্লাহর রাস্তায় বলুন, আপনাদের দানেই তো এরকম জলসা এমন মসজিদ চলে। বলুন আল্লাহর রাস্তায় বলুন। শীতের রাত গভীর হয়েছে, আপনাদের নিয়ে আমি দোয়া মোনাজাতের দিকে এগিয়ে যাব। একটুখানি বলুন আল্লাহর রাস্তায়, আর সময় নেব না, আল্লাহর রাস্তায় বলুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই, আর মেস্টার ময়দানে মা কোনো যে ভয় নাই, খেতে দেব খেজুর মেথি ওমা খোদা যদি পায়, আরে দুম্বারে দুধ পাতারে ঠোঙায় ওমা দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই, আর মেস্টার ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। এই মজলিসে বসে আব্বা আম্মার কথা মনে করে এবং তার একজন কলেজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, তাদের কথা চিন্তা করে এই মজলিসে বসে 200 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ দানি বাবার কাছে সব আব্বা আম্মার কবরে পৌঁছে দিয়ে, সন্তানের কবরে পৌঁছে দিয়ে আযাবুল কবরগুলোকে নাজাত করে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাস্তায় বলুন, ডাল আর গোশত বাকি আছে। আপনারা যদি বলেন না যা ডাল উঠেছে ওই ভাগ করে কড়াই কড়াই দিয়ে ঠিক করে নিতে, তাহলে নিয়ে নেবেন। আর গোশত যা দিয়েছে হয়তো দেখা যাবে সবার থালায় গোশত পড়তেছে, তখন সেই খাদিমদারে হাত টেনে বলতে পারে এই ভাই আমার তো পড়ি। এই জন্য বলছিলাম যদি আর 10টা কেজি গোশত হয় তাহলে আর 5 কেজি ডাল যদি দেন তাহলে সমান সমানই হবে। বলছি একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন, বলেন কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসে? হ্যাঁ বলবেন, শীতের সময় তো মাশাআল্লাহ। রহিম ভাই 5 কেজি ডাল, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা রহিম ভাই 5 কেজি ডাল আল্লাহকে কবুল করে নিন। হে আল্লাহ আর হায়াতকে সুদারাস করুন। হে আল্লাহ আর ভাইয়ের উপর থেকে আসমানি জিসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। হে আল্লাহ তার আত্মীয়-স্বজন রক্তের সাথে সম্পর্কে দূরে নিকটে যারা কবরবাসী হয়ে আছে, এই সবার নেকিগুলো তাদের কবরে কবরে পৌঁছে দিয়ে আযাবুল কবরগুলোকে নাজাত করে দিন। হে আল্লাহ এই কবরবাসীদের নেকে দোয়া আমার ভাইয়ের তাকদীরে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
গোশটা 5 কেজি করে দেন। কে আছেন? আমি 5 কেজি গোশ দেব। কে আল্লাহর বান্দা আছেন? দানের রস ধরার মতো সময় নেই, যে দান কেমন ভাবে করতে হয়, আগে কেমন ভাবে তারা দান করেছিলেন নবী সাহাবীরা, সে বলতে গেলে অনেক ব্যাপার। আল্লাহ সময় সুযোগ দিলে একদিন দানের রস করব। দান করলে বিফলে যাই না, দান করলে আল্লাহর দরবারে কবুল হয়। 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। একটু দান করে দেখেন। দান যে যত করবে আল্লাহ তার রুজিতে বরকত দেবে, তার কামাইতে বরকত দেবে, সংসারে আল্লাহ অভাব দেবেন না। 5 কেজি গোশকে দেবেন বলেন। কত যুবক আমার সামনে বসে আছে, কত বাবাজিরা বসে আছেন, কে আছেন একটু হাত তুলে বলুন আমি 5 কেজি গোশ দেব। কে আছে? অচেনা অজানা পথে দয়াল, কে যাবি রে আমার সাথে? যাবে তো শুধু নেকি যাবে। মাশাআল্লাহ। সাইফুল্লাহর নামে তারা বুঝার 10 কেজি গোশ। একটু তাকবীরের আওয়াজটা দেখি না, রে তাকবীর। আমার পিছনের ভাইরা আওয়াজ করে নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলামিক জলসা শ্রোতা বিন্দু দানকারীগণ নারে আল্লাহ দান কি কবুল করুন। হে আল্লাহ আমার ভাইয়ের সন্তান উপর থেকে আসমানি জসমানি সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। হে আল্লাহ তার জেহেন শক্তি বৃদ্ধি করে দিন। হে আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মার কুল জোড়া করে রাখুন। হে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রকমের রোগ পীড়া থেকে মুসিবত থেকে হেফাজত করুন। হে আল্লাহ বাড়ির সবাইকে নিয়ে আরামে শান্তিতে বসবাস করবার মতন তৌফিক দিন। আরেকবার আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আরো জানারা দেবেন বলে নিয়ত করছেন। ছোট আল্লাহর এক বান্দি, দাদা দাদি এবং নানা কেরে নাতনি দৌড়ে এসেছে তাদের আত্মা কল্যাণের জন্য, যাতে তারা কবরে আরামে থাকতে পারে। রব্বুল আলামিন এই দানি বাবার কাছে ওর দাদা দাদি নানা নানির কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এবং হিসাবান্তে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বলতে বলতে অনেক দূর এসেছি, আর আপনারা অনেক দানও করেছেন। আপনারা এর পরেও যা কিছু দরকার আছে আপনাদের কাছে বলবে, আপনাদের হয়তো বাড়িতে যাবে, আপনারা দিবেন। ভাই সাহেব 200 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আব্বা আম্মা আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আজকে সন্তান আব্বা আম্মার কথা চিন্তা করে আল্লাহ দান করেছেন। আল্লাহ দান কবুল করে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার একজন ভাই 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই বাবু আপনারা যার কাছে যা আছে, আমার একজন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেন, সবাই শরীক হয়, যার কাছে যেমন আছে
যার যেমন সাধ্য আছে, ইচ্ছা আছে, সামর্থ্য আছে, আপনারা আল্লাহর রাস্তায় দেন। আর বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 3 বার ও 11 বার দরুদ শরীফ পড়ুন। আপনারা পড়তে থাকুন আর সবাই শরীক হবে, সবাই শরীক হবে। কারণ দান খুব হিসেব করে করতে হয়। সব জায়গায় যে দান করে সওয়াবের আশা করবেন না। দান করার যে খাতগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো দেখে দান করতে হয়। এই জন্য আপনারা এখানে দান করবেন। এমনও মজলিস আগামী বছর হবে, হয়তো আমরা এখানে সবাই আছি, আজকের এই মজলিসে আমরা আছি, আগামী বছর কে থাকবে আর কে থাকবে না কে বলতে পারে? এই মসজিদ যদি হয়, আগামী বছর দেখা যাবে যারা কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছে, এখান থেকে একটা নেকি তাদের কবরে কবরে চলে যাবে। এই জন্য অনেকেই বলে জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে কোনো লাভ নেই। লাভ হয় কার? হয় হুজুরদের টাকা নিয়ে চলে যায়, আর ডেকরেটরের লাভ হয় ও মাইক খাটাই যা টাকা পায়। আর লাভ হয় কার? শ্রোতারা আসে, লাস্টে তাবারক নিয়ে বাড়ি চলে যায়। লাভটা কই? এরা মনে করে না করে? ভাইরা আমার, জ্যান্ত মানুষদের লাভ হোক বা না হোক, যারা মারা গেছে কবরে শুয়ে চাতক পাখির মতন চেয়ে আছে, আজকের আমরা এখান থেকেই তো তাদের জন্য সর্বস্থানি করব, তাদের জন্য তো সব পাঠাবো। তাহলে এইরকম মজলিস যদি না হয়, ওরা সব পাবে? পাবে না। এই জন্য দরকার আছে। আর একটা কথা হচ্ছে, হেদায়েতের মালিক কোন হুজুর, কোন আলেম না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করান সেই হয় হেদায়েত, তিনি হেদায়েত প্রাপ্ত। এই জন্য ভাইরা আমার, বলবেন না যে জলসা দিয়ে কি লাভ। আজকের এই জলসায় বসলেন, অনেক দিন ও শরিয়াতের কথা শুনলেন। ভাইরা আমার, আজকে শুনলেন, কালকে শুনলেন, একদিন আপনার অন্তর গলে যাবে। একদিন আপনি বুঝবেন যে না, দুনিয়া আমার ছাড়তে হবে, এবারে আল্লাহর হুকুমগুলো আমার মানতে হবে। তাহলে এই মজলিস দিয়ে লাভ আছে। এই মজলিসে আপনার যত সময় বসে আছে, তত সময় পর্যন্ত আপনাদের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়েছে। একটু জোরে হবে না? আর যত সময় বসে আছে, প্রতি নিঃশ্বাসে একটা করে নেকি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের না আমল নামায় বসিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? আর চতুর্দিকে রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করছে। আল্লাহ, এই মজলিসে যারা আছে এদের ক্ষমা করে দাও, এদের maaf করে দাও। আল্লাহ, এদের ক্ষমা করে maaf করে তোমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে হবে না? তাহলে মজলিস দরকার আছে। পড়তে থাকুন। আর যারা শরীক হবেন, আপনারা সবাই যার যেমন সাধ্য আছে, ক্ষমতা আছে, সেইভাবে আপনারা সবাই শরীক হন। গোপনে একজন 60 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন। মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করুন।